রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল, দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল। এ দাবিতে ছাত্র জনতার মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা। এ উপলক্ষে বৃহস্পতিবার ২৪ এপ্রিল সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ছাত্রজনতা ও গাইবান্ধাবাসীর উদ্যোগে ৩ কিলোমিটারব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহ্বায়ক আলহাজ্জ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব রকুনউদ্দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান, রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা। বক্তারা বলেন, ৩১ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১,০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে। বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার জোর দাবি জানান। আমরা গাইবান্ধার জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি পেশ করব। গত ২২ তারিখে ব্যবসায়িক সমিতির মাধ্যমে গাইবান্ধায় একটি মানববন্ধন হয়েছিল। ওখানে আমি উপস্থিত হয়েছিলাম এবং ওখানেও বলেছিলাম যে রামচন্দ্রপুরে আমাদের ৩১ বিঘা জমি যেহেতু রয়েছে, এখানে চীনের অর্থায়নে যে ১,০০০ শয্যার হাসপাতালটি, এখানে জমি অধিগ্রহণ করতে হবে না, পরিত্যক্ত অবস্থা হয়েছে। এই জমিতে আরো যদি প্রয়োজন হয় ৫০ বিঘা আমাদের এখানে রয়েছে।